কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো, এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। আসল নির্ণয় করো। অর্থাৎ কোশ্চেনে এই যে কিছু টাকা ব্যাংকে রাখা হয়েছে, এই কিছু টাকাই হয়ে যাচ্ছে আসল। তো আসল কত হবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে প্রথমে বলেছি কিছু টাকা অর্থাৎ আসল 4 বছর রাখলে সেটা সুদে আসলে 1240 টাকা হয়েছে। তো সেই কারণে আমি রেখেছি আসল যোগ 4 বছরের সুদ, এটা সুদে আসলে 1240 টাকা হচ্ছে, তাই সমান দিয়ে আমি 1240 টাকা লিখেছি। এরপর কোশ্চেনে বলেছে কিছু টাকা অর্থাৎ ওই আসলই 10 বছর রাখলে সেটা সুদে আসলে 1600 টাকা হচ্ছে। সেই কারণে আসল লিখেছি যোগ 10 বছরের সুদ, এটা সুদে আসলে 1600 টাকা হচ্ছে, তাই সমান দিয়ে 1600 টাকা লিখেছি। এরকম কোশ্চেনের ক্ষেত্রে এই আসল যদি আমাদের বের করতে হয়, সেক্ষেত্রে ওপর নিচ আমরা বিয়োগ করব। ওপর নিচ যদি আমরা বিয়োগ করি তাহলে আসল থেকে আসল বিয়োগ করলে কেটে যায়, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, তাই 6 বছরের সুদ সমান 1600 থেকে 1240 বিয়োগ করলে 360 হয়। তাহলে আমরা বিয়োগ করলে পেলাম 6 বছরের সুদ সমান 360 টাকা। এবার আমরা 10 বছরের সুদ অথবা 4 বছরের সুদ যে কোনো একটা বার করতে পারলেই আমরা আসলটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমি 10 বছরের সুদ বার করছি। 10 বছরের সুদ বার করতে হলে আমাকে 1 বছরের সুদ আগে বের করতে হবে। তো আমরা তো জানি 6 বছরের সুদ সমান 360 টাকা, তাহলে 1 বছরের সুদ হয়ে যাবে 360 ভাগ 6। এখানে ভাগ করলে অথবা কাটাকুটি করলে, আমি কাটাকুটি করেছি, 6 6 36, শূন্যটা চলে এলো, অর্থাৎ 360কে 6 দিয়ে কাটাকুটি করলে 60 হচ্ছে। তো 60 টাকা হচ্ছে, 1 বছরের সুদ আমরা পেয়ে গেলাম 60 টাকা। তাহলে 1 বছরের সুদ 60 টাকা হলে এই 10 বছরের সুদ হবে 60-এর সাথেই 10 গুণ করে দেবো 600 টাকা। তাহলে 10 বছরের সুদ 600 টাকা হলে আসল এখানে কত হবে? তোমরা এখানে বুঝতেই পারছো, যেহেতু আসলের সাথে 10 বছরের সুদ অর্থাৎ 600 টাকা যোগ করলে 1600 টাকা হচ্ছে, তাই এখানে আসল কত হওয়া উচিত? আসল এখানে 1000 টাকা হওয়া উচিত, কারণ দেখো 1000-এর সঙ্গে 600 যোগ করলেই 1600 টাকা হচ্ছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আসল হয়ে যাচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এ ও বি এর আয়ের অনুপাত হলো 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, অর্থাৎ এও 1000 টাকা করে জমায় এবং বিও 1000 টাকা করে জমায়, তাহলে বি এর আয় কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে প্রথমে এ ও বি এর আয়ের অনুপাত বলেছে 3:2 এবং 5:3 হচ্ছে তাদের ব্যয়ের অনুপাত। এই যে আয়ের অনুপাত এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে, এটা ওপর নিচে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ সমান নেই। গ্যাপ সমান না থাকলে সমান করে নিতে হবে। গ্যাপ সমান করার জন্য ওপরের গ্যাপ দিয়ে নিচের সংখ্যা দুটিকে গুণ করব এবং নিচের গ্যাপ দিয়ে উপরের সংখ্যা দুটিকে গুণ করব। অর্থাৎ এখানে ওপরে গ্যাপে হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো 1-এর সাথে 5 গুণ করলে 5ই হয়, 1-এর সাথে 3 গুণ করলে 3ই হয়, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার নিচের গ্যাপ হচ্ছে এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তো 2-এর সাথে 3 গুণ করব, 3 গুণ করলে 2 3 6। একইভাবে 2-এর সাথে 2ও গুণ করব, 2 2 4। তাহলে ওপরে আমার আয়ের অনুপাত হয়ে গেল 6:4 এবং ব্যয়ের অনুপাত হয়ে গেল 5:3। এবার তোমরা দেখো উপর নিচ গ্যাপ সমান হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি এর আয় ছিল 6, ব্যয় হচ্ছে 5, এটা অনুপাতে। আয় যদি 6 হয়, ব্যয় যদি 5 হয়, তাহলে জমাচ্ছে কত? 6 থেকে 5 বিয়োগ করলে 1 জমাচ্ছে, এটা অনুপাতের দিক দিয়ে। একইভাবে বিয়ের যদি আমরা দেখি, বিয়ের আয় ছিল 4, ব্যয় হচ্ছে 3, তাহলে জমাচ্ছে কত? 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে আমরা দেখলাম অনুপাতের দিক দিয়ে এ 1 জমাচ্ছে, বিও 1 জমাচ্ছে। যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে প্রত্যেকে 1000 টাকা করে জমাচ্ছে, মানে এও 1000 টাকা করে জমাচ্ছে, বিও 1000 টাকা করে জমাচ্ছে। তাহলে আমরা এই 1 সমান 1000 টাকা লিখতে পারি। তাই আমরা এই অনুপাতের 1 সমান সঠিকভাবে এই 1000 টাকা লিখলাম। এবার কোশ্চেনে বলেছে তাহলে বিয়ের আয় কত? তো 1 মানে যদি 1000 টাকা হয়, অনুপাতে বিয়ের আয় কত? 4 আছে, দেখতেই পাচ্ছ অনুপাতে বিয়ের আয় কত? 4। তাহলে 1 মানে যদি 1000 টাকা হয়, তাহলে 4 মানে হয়ে যাবে 4-এর সঙ্গে 1000 গুণ করলে 4000 টাকা। তাহলে বিয়ের আয় সঠিকভাবে হয়ে যাচ্ছে 4000 টাকা। এই 4000 টাকা আছে অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি কোশ্চেনে এর আয় সঠিকভাবে কত জানতে চাইতো, তাহলে 1 মানে যেহেতু আমরা 1000 টাকা জানি, তাহলে 6 মানে হয়ে যাবে 6-এর সঙ্গে 1000 গুণ করলে 6000 টাকা। এর আয় সঠিকভাবে হয়ে যেত 6000 টাকা। একইভাবে এর ব্যয় জানতে চাইলে কত হতো? 5000 টাকা হতো এবং বিয়ের ব্যয় হয়ে যেত 3000 টাকা। ঠিক আছে, কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 7:11 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি উভয় সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত, অর্থাৎ যোগফল কত? কোশ্চেনে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 7:11, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর আয় যদি 7 হয়, তাহলে বি এর আয় হয়ে যাবে 11। তারপরে কোশ্চেনে বলেছে এ ও বি এর ব্যয়ের অনুপাত 3:5, ব্যয় মানে খরচের অনুপাত। ঠিক আছে, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর খরচ যদি 3 হয়, তাহলে বি এর খরচ বা ব্যয় কত? 5।
এরপর এখানে কোশ্চেনে বলেছে যদি উভয় সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে, তার মানে হচ্ছে সঞ্চয় করছে মানে জমাচ্ছে। তো এর মানে হচ্ছে এও সপ্তাহে 300 টাকা করে জমাচ্ছে, বিও 300 টাকা মানে একই টাকায় জমাচ্ছে, 300 টাকা করেই জমাচ্ছে, দুজনে একই পরিমাণ টাকা জমাচ্ছে, 300 টাকা করেই জমাচ্ছে। তাহলে অনুপাতের দিক দিয়েও তাই হওয়া উচিত, অনুপাতের দিক দিয়ে এ যে টাকা জমাবে বি সেই টাকাই জমাবে। তো দেখা যাক এখানে অনুপাতের দিক দিয়ে এ আয় ছিল 7, ব্যয় বা খরচ করছিল 3, তাহলে সঞ্চয় বা জমাবে কত? 7 থেকে 3 বিয়োগ করলে এখানে 4 হচ্ছে। আর বি আয় করছিল বি আয় করছিল 11 আর ব্যয় করছে 5, 11 থেকে 5 যদি এখানে বিয়োগ করে তাহলে কত হয়? 6 হয়। তাহলে এখানে এ সঞ্চয় করছে 4 কিন্তু বি সঞ্চয় করছে কত? 6, আলাদা হয়ে যাচ্ছে। তো এটাকে আমাকে একই সঞ্চয় অর্থাৎ একই আনতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কীভাবে করবো দেখো, ওপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ, নিচের গ্যাপ দিয়ে ওপরের দুটো গুণ, ঠিক আছে? তো ওপরের গ্যাপ কত দেখো, 11 থেকে যদি 7 বিয়োগ করি কত? 4, তো গ্যাপ কত হচ্ছে? 4। তো 4 দিয়ে আমি 3কেও গুণ করবো, 5কে গুণ করবো, 4 3-এ গুণ করলে কত হচ্ছে? 12, আর এই 4-এর সঙ্গে যদি 5 গুণ করি, 4 5-এ গুণ করলে হচ্ছে 20। আচ্ছা, এই যে নিচের গ্যাপ দিয়ে উপরের দুটোকে গুণ, তো এখানে 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2, 2-এর সাথে 7 গুণ করলে 2 7 14, আবার 2-এর সাথে 11 গুণ করলে 2 11 22, ঠিক আছে? তাহলে এখন নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এর আয়ের অনুপাত 14:22 এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 12:20। এবার আমরা দেখব উপর নিচ গ্যাপ কি সমান হচ্ছে, মানে সঞ্চয় কি একই হচ্ছে? তো দেখে নেব আমরা। তাহলে উপরে 14 আর নিচে 12, মানে এর আয় অনুপাতে হচ্ছে 14, ব্যয় হচ্ছে 12, 14 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 2। তাহলে এর সঞ্চয় হচ্ছে 2। বিতে আসবো, বির আয় কত? অনুপাতে 22, ব্যয় করছে কত? 20। তাহলে বিও এখানে দেখো সঞ্চয় বা জমাচ্ছে, দেখো 22 থেকে 20 বিয়োগ করলে 2 হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি দুজনে একই পরিমাণ অনুপাতের দিক দিয়ে জমাচ্ছে বা সঞ্চয় করছে, 2। তো এই 2 মানেই সঠিকভাবে কোশ্চেনে বলেছে দুজনে 300 টাকা করেই জমাচ্ছে, এও 300 টাকা করে জমাচ্ছে, বিও 300 টাকা করে জমাচ্ছে। তাহলে অনুপাতের এই 2 সমান সঠিকভাবে আমরা লিখতে পারি 300 টাকা। 2 সমান যদি 300 টাকা হয়, এখান থেকে 1 সমান কত আমাকে বের করে নিতে হবে। কাটাকুটি করো, 2 1 কে 2, 2 দিয়ে 300কে কাটলে কত? 150। তার মানে এই 1 সমান সঠিকভাবে কত? 150 টাকা। কোশ্চেনে জানতে চাই তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত, অর্থাৎ এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি মানে যোগফল কত। তো এর আয় অনুপাতে কত? 14, বি এর আয় কত? অনুপাতে 22। তো এদের সমষ্টি বলেছে 14 আর 22 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 36। তাহলে অনুপাতের এই যোগফল যে 36 পেলাম, এই 36 মানে সঠিকভাবে কত? তো তার জন্য আমরা অনুপাতের 1 সমান সঠিকভাবে জানি 150 টাকা। তাহলে 36 সমান 36 সাথে 150 গুণ করে দাও, 5400 টাকা হচ্ছে। তাহলে সঠিকভাবে এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি যেটা অনুপাতে আমরা 36 পাচ্ছিলাম সেটা সঠিকভাবে 5400 টাকা। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।